হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা মোবাইলকে দেখি যে লিনিয়ানের সাথে ছিল। লিনিয়ান তাকে বলে, আমি অনেক চেষ্টা করেছিলাম যে এই প্রজেক্টটা আমি তোমাকে দিয়ে দেবো, বাট কি করতাম, তারা আমার সাথেই কাজ করতে চায়। বাট কোনো ব্যাপার নয়, এইসব কিছু তুমি মাইন্ডে নিও না। আমি নেক্সট টাইম পুরো চেষ্টা করবো যে পরের প্রজেক্টটি তোমাকে দিয়ে দেওয়া হতে পারে আমরা কম্পিটিটর্স। মুম্বাই বলে যে হ্যালো, আমরা কম্পিটিটর্স নই, বরং রাইভাল। লিনিয়ান বলে যে আমি 3 উইকের একটি ট্রেডিং সেমিনার রেখেছি আমাদের হোটেলে, আমি চাই এটাতে তোমাদের হোটেলও পার্টিসিপেট করুক। মুম্বাই বলে যে এই সব কিছুতে আমার কোনো ইন্টারেস্ট নেই। বাই দ্য ওয়ে, আমি তোমার কাছে একটি কথা জানতে চাই, যদি তোমাদের হোটেল মিস্টার সোয়ানের এতই পছন্দ হয় অ্যান্ড তিনি তোমাদের হোটেল ছাড়া অন্য কোনো হোটেলের সাথে কাজ করতে চান না, তাহলে তিনি স্টে তোমাদের হোটেলেই কেন করে নিচ্ছে না? লিনিয়ান বলে, আসলে তুমি বলতে কি চাও? তখনই মোবাই পেছনে বসে থাকা সোয়ানের দিকে ইশারা করে, আর যা দেখে লিনিয়ানের অনেক বেশি রাগ হয়। মোবাই বলে যে আপাতত আমাকে কিছু কাজের জন্য বাইরে যেতে হবে, আর যদি তোমার এখনো কিছু বলার বাকি থেকে যায় তাহলে তা তুমি আমার টিম মেম্বারদের বলে দিও। এটা বলে সে সেখান দিয়ে চলে যায়। আর তার চলে যাওয়ার পর লিনিয়ান অনেক রেগে সোয়ানের কাছে যায় অ্যান্ড এই সময় সোয়ান শেফকে বলছিল যে আপনার কফি তো অনেক বেশি টেস্টি। আর তখনই লিনিয়ান তাকে বলে যে কোলাবরেট তুমি আমার সাথে করছো, বাট স্টে করছো এই হোটেলে, কারণটা কি? তুমি কি এখানে তোমার কোনো মিস্ট্রেসকে লুকিয়ে রেখেছো? সোয়ান বলে যে তুমি একদম ঠিকই ধরেছো, বাট এটা আমি বুঝতে পারছি না যে তুমি এত তাড়াতাড়ি জানলে কি করে। লিনিয়ান বলে তাহলে তো তুমি এখানেই বসে থাকো, কারণ আমাদের হোটেল একটি গ্র্যান্ড হোটেল অ্যান্ড সেখানে কাউকে লুকানো অসম্ভব। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে এই সময় হোটেলের সমস্ত স্টাফদের সাথে দাঁড়িয়ে একটি গেস্টের ওপর নজর রেখেছিল। অ্যাকচুয়ালি সে এখানে সুসাইড করার চেষ্টা করছিল অ্যান্ড ওই গেস্ট এখানে ড্রিঙ্ক করছিল অ্যান্ড চেঁচিয়ে বলছিল যে সবসময় আমার সাথে এমনটা কেন হয়, যখন কি আমি এত লয়াল, যখন কি সামনের পার্সন সবসময় আমাকে ধোকা দিয়ে চলে যায়। এখানে কেউই তার কাছে যাওয়ার সাহস পাচ্ছিল না। তখনই জ্যাংশি এগিয়ে এসে বলে যে এমন কি হয়েছে যে তুমি সুসাইড করার চেষ্টা করছো? গেস্ট বলে যে অ্যাকচুয়ালি আমি আমার গার্লফ্রেন্ডকে প্রপোজ করেছিলাম অ্যান্ড সামনের মাসেই আমাদের বিয়ে করার কথা ছিল, বাট এখন আমি জানতে পেরেছি আমার গার্লফ্রেন্ড তো আগে থেকেই এক ডিভোর্সি। এখানে চ্যাংসি তার স্টোরি শুরু করে অ্যান্ড বলে তোমার সাথে কি আমার থেকেও বড় ট্র্যাজেডি হয়েছে অ্যান্ড যাকে ভালোবেসে তারপর সবকিছু আমি লুটিয়ে দিয়েছিলাম, পরে জানতে পারলাম যে সে বিবাহিত। শুধু তাই নয়, তার দুটো বেবিও আছে অ্যান্ড এখন তো তারা স্কুলেও যাওয়া শুরু করেছে। আমার তো এখন তোমাকে দেখে মনে হয় যে তোমার আগে আমার সুসাইড করা দরকার। সে নিচে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টাই করছিল, বাট গেস্ট তাকে আটকায় অ্যান্ড বলে তোমাকে স্ট্রং হতে হবে, আমাদের ট্র্যাজেডি আমাদের মনে হয় এই ব্যাপারে আমাদের বসে ডিসকাস করা দরকার। এতক্ষণে সেখানে মোবাইল চলে আসে, যে আসা মাত্রই চাংশিকে বকা দেওয়া শুরু করে যে কি দরকার ছিল এত বড় স্টেপ নেওয়ার। চাংশি বলে যে আমি সিচুয়েশন কন্ট্রোল করার চেষ্টা করছিলাম। মোবাইল বলে সবসময়ের মতো আজও সিচুয়েশন কন্ট্রোল করার পদ্ধতি অনেক বেশি বেকার ছিল অ্যান্ড তাকে এখান থেকে যেতে বলছিল মোবাইল। বাট চাংশি বলে যে যদি এইভাবে আজ আমি সিচুয়েশন কন্ট্রোল না করতাম তাহলে জানি না কত বড় তামাশা ক্রিয়েট হয়ে যেত এখানে। মোবাইল বলে এখন এখান থেকে বাইরে চলে যাও, আর যদি তুমি এখান থেকে না যাও তাহলে আমি সিকিউরিটি ডাকতে বাধ্য হব। চাংশি বলে তার কোনো দরকার নেই, আমি নিজেই চলে যাচ্ছি। নেক্সট সিনে আমরা হোটেলের স্টাফদের দেখি যারা এখানে চাংশিকে নিয়ে গসিপ করছিল অ্যান্ড বলছিল চাংশি যে স্টোরিটি বলেছে তা তো একদম মিস্টার মোবাইলের সাথে মিলে যাচ্ছে, কারণ তারও দুটো বেবি আছে। এখানে স্টাফরা চাংশির সাহসিকতার প্রশংসা করছিল, বাট রিসেপশনিস্ট বলে যে এটাতে আমার এক্সট্রা অর্ডিনারি বলে তো কিছুই মনে হয়নি, তার জায়গায় যদি অন্য কোনো স্টাফ থাকতো তাহলে সে ঠিক এমনটাই করতো। বাট লিন বলে যে মোটেই নয়, আমার তো ওই সময় হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল, আমি সাহসই পাচ্ছিলাম না ওই গেস্টের কাছে যাওয়ার। নেক্সট সিনে আমরা সোয়ান অ্যান্ড চাংশিকে একসাথে দেখি, যে চাংশি তাকে বলছিল আমার এখন মোবাইলের পর অনেক বেশি রাগ হচ্ছে। সোয়ান বলে কি দরকার ছিল তার হোটেল আবারও জয়েন করার, অ্যাকচুয়ালি এইবার সে আমার প্র্যাকটিস অনেক বেশি বাড়িয়ে দিয়েছে অ্যান্ড সে আমাকে বারবার ইনসিস্ট করছিল, তাই আমার মনে হলো যে সে হয়তো বদলে গিয়েছে। বাট এখন আমি বুঝতে পারছি যে এমনটা একদমই নয়, সে আমাকে চ্যালেঞ্জ দিতে অনেক বেশি পছন্দ করে। সোয়ান বলে যদি তুমি এখানে জব ছাড়তে চাও তাহলে আমি তোমার জন্য ভালো কোনো জব অ্যারেঞ্জ করে দিতে পারি, কারণ চায়নাতে এরকম অনেক হোটেলই আছে। চাংশি বলে যে একদম নয়, যদি সে আমাকে চ্যালেঞ্জ দিতে পছন্দ করে তাহলে আমিও তা অ্যাকসেপ্ট করতে রাজি আছি। তখন এসে ম্যানেজার এসে তাকে জানায় বস আপনাকে অফিসে ডেকেছে, তাই চাংশিও তখনই চলে যায় মোবাইলের সাথে দেখা করতে। মোবাইল এখানে তাকে বলে আমি এই সমস্ত ইনভেস্টিগেশন করেছিলাম, এরপর আমি জানতে পেরেছি এইসবে তোমার কোনো দোষ ছিল না, তাই আমার বিহেভিয়ারের জন্য আমি তোমাকে সরি বলছি। এর সাথে সাথে সে থেকে এটাও বলে যে আমি তোমাকে একটি ট্রেনিংয়ে পাঠাতে চাই যাতে তুমি সবকিছু ভালো করে শিখে নিতে পারো। বাট চাংশি বলে আমার মনে হয় এইসবের কোনো দরকার নেই, কারণ আমি সবকিছু ভালো করে শিখে গিয়েছি। মোবাইল বলে এটা তোমার মনে হয় হোটেলের রুল রেগুলেশন অ্যান্ড ফ্যাসিলিটি শেখার জন্য তোমাকে ট্রেনিং তো নিতেই হবে। নেক্সট সিনে মোবাইল চাংশিকে তাকে তার দম দেখানোর জন্য নিয়ে এসেছিল অ্যান্ড এখানে চাংশি দেখি বলে যে অনেক বেশি বিরক্তকর জায়গা মনে হচ্ছে, আর এখানে অনেক বেশি
বন্ধ করো, ঘুমোতে অনেক বেশি প্রবলেম হবে আমার। তখনই মোবাইল বলে যে কে তোমাকে বলেছে যে এখানে ঘুমাতে হবে তোমার, কারণ তোমার বেডরুম তো এখানে। আর যা দেখে চাংশি অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ বেডরুমের উইন্ডো থেকে বাইরের সিনারি অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল এন্ড বাইরে তখন ফায়ারওয়ার্কস হচ্ছিল। আর যা দেখার জন্য চাংশি যখনই উইন্ডোজ খুলতে যায় তার হাতে আঘাত লেগে যায়। আর যা দেখি মোবাইল বলে এখন এটাকে ব্যান্ডেজ করতে হবে, না হয় ইনফেকশন হয়ে যেতে পারে। এন্ড তার ব্যান্ডেজ করে দেওয়ার পর চাংশি বলে যে থ্যাংক ইউ সো মাচ। আর যা বলা মাত্র ওই মোবাইল তার হাতের ব্যান্ডেজ করে নিয়ে বলে যে মনে হয় ব্যান্ডেজ ঠিক করে করা হয়নি, তাই আমাকে আবারও দ্বিতীয়বার করতে হবে। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে চাংশির ঘুম ভাগে রিসেপশনিস্টের কলে এন্ড যে তাকে বলছিল বস আমাকে বলেছিল তোমাকে এই টাইমে জাগিয়ে দিতে যাতে তুমি ঠিক টাইমে ট্রেনিং এ যেতে পারো। আর এটা মনে রাখো যদি তুমি যেতে লেট করো তাহলে বস তোমার স্যালারিও ডিটেক্ট করতে পারে। চাংশি বলে ওকে ওকে আমি বুঝে গেছি। কল কাটার পর রিসেপশনিস্ট বলে যে একটি উটকো ঝামেলা আমার মাথায় এসে পড়েছে, যতই আমি মেয়েটি থেকে দূরে যেতে চাই কেন ততই তাকে ফেস করতে হয় আমায়। তখনই তার কলিগ বলে যে তুমি ভালো ভাবো আর খারাপ, তার জন্যই তুমি তোমার জব আবারও ফিরে পেয়েছো। আর এখন যখন আমাদেরকে একসাথে কাজ করতেই হবে তাহলে ফ্রেন্ড হয়ে আমরা সকলে একসাথে কাজ তো করতেই পারি। অন্যদিকে আমরা চাংশিকে দেখি যে তার ট্রেনিং নেওয়ার জন্য পৌঁছে গিয়েছিল, বাট এখানে ট্রেনার তাকে বলে তুমি পুরো 2 মিনিট লেট করেছো, তোমাকে আমি আগেই বলে দিচ্ছি মোবাইলের সাথে তোমার কি সম্পর্ক তাতে আমার কিছুই যায় আসে না, বাট আমি তোমাকে বলে রাখি একটি হোটেলে কাজ করতে গেলে তোমার প্রফেশনাল হওয়াটা অনেক বেশি জরুরি। তাই এখন আমি তোমাকে যা শেখাতে চলেছি তাতে ভালো করে ফোকাস করো। লাঞ্চ ব্রেকে তার কাছে মোবাইল আসে আর তাকে জিজ্ঞাসা করে তোমার ট্রেনিং কেমন হলো। চাংশি বলে যে তুমি জানো আমি আমার ইংলিশ অ্যাসাইনমেন্ট ক্লিয়ার করে দিয়েছি, যা শুনে মোবাইল অনেক বেশি খুশি হয়। আর তাকে বলে যে হোটেল লাইফে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনেক বেশি ইম্পর্টেন্ট। আর সাথে সাথেই সে তাকে কাল রাতে ডিনারে ইনভাইট করে, বাট চাংশি অনেক বেশি মোটিভেট হয়েছিল অ্যান্ড সে তাকে বলে আমি আমার টাইম একটু নষ্ট করতে চাই না, তাই এখন আমাকে এখান থেকে যেতে হবে। অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে আমরা হোটেলের স্টাফকে দেখি যে এই সময় চাংশির সাথে ড্রিঙ্ক এনজয় করছিল। এখানে রিসেপশনিস্ট বলে চাংশি আমাকে মাফ করে দাও, আমি জানি আমি তোমাকে লাইট ডাউন করার চেষ্টা করেছিলাম। আর তার সাথে সাথে এখানে আরো একটি স্টাফ চাংশিকে সরি বলে। চাংশি বলে বাট তুমি কেন সরি বলছো। সে বলে জানি না, সে তোমাকে সরি বললো তাই ভাবলাম আমিও তোমাকে সরি বলি। চাংশি বলে যাই হোক আমি কাউকেই মাফ করব না, আর যদি তোমরা সত্যি চাও যে আমি তোমাদেরকে মাফ করে দিই তাহলে তোমাদেরকে আমার সাথে ড্রিঙ্ক করতে হবে, এতটাই ড্রিঙ্ক করতে হবে যাতে তোমরা নিজের পায়ে দাঁড়াতেও না পারো। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে এই সময় একটি খারাপ স্বপ্ন দেখছিল, আর যখনই তার চোখ খুলে সে ভাবে আজকাল আমি মোবাইলকে এত স্বপ্নে কেন দেখছি। তারপর সে যায় মোবাইলের অফিসে অ্যান্ড সেখানে আশেপাশে সমস্ত জিনিসকে অবজার্ভ করার পর বলে মোবাইল আমি তোমাকে অনেক বেশি ঘৃণা করি, কি দরকার ছিল এত পারফেক্ট হওয়ার। তখন সেখানে মোবাইল চলে আসে আর এখানে চাংশিকে দেখে জিজ্ঞাসা করে তুমি এখানে কি করছো। চাংশি বলে যে অ্যাকচুয়ালি আমি আপনার বুক সেট করছিলাম। মোবাইল বলে বাট তা তো আগে থেকেই অর্গানাইজড আছে। এখানে মোবাইল তাকে গুড সার্ভিসের ডেফিনেশন জিজ্ঞাসা করে, তাই এখানে চাংশি তাকে একটি চেয়ার দিয়ে এটি অফার করে, বাট তাও মোবাইল বলে যে এখনো তোমার অনেক কিছু শেখার বাকি আছে। অ্যান্ড সেখান থেকে যাওয়ার আগে চাংশি তাকে বলে আমি আপনার বুকে কিছু পেজ ফোল্ড করেছি। তখনই মোবাইল জিজ্ঞাসা করে কোন বুকটিতে আর কি বা দরকার ছিল আমার বুকে হাত দেওয়ার, বাট চাংশি এটা বলে সেখান থেকে চলে যায় যে নিজেই খুঁজে নাও। নেক্সট সিনে আমরা চাংশিকে দেখি যে অনেক বেশি পরিশ্রম করে যাচ্ছিল, কোথাও সে স্মাইল করা শিখছিল, কোথাও আবার বেডশিট ফোল্ড করা, বাট সব থেকে বেশি কষ্ট হয়েছিল তার ইংলিশ শিখতে। বাট রিসেপশনিস্ট তাকে বলে যে এভাবে তো তুমি কখনোই ইংলিশ শিখতে পারবে না, বাট আমি তোমাকে কিছু ওয়ার্ড শিখিয়ে দিচ্ছি যাতে তুমি সব জায়গাতেই কমিউনিকেট করতে পারো। এরপর আমাদেরকে নেক্সট মর্নিং এর সিন দেখানো হয়, যেখানে তাদের হোটেলে একটি ফ্রান্স গেস্ট এসেছিল অ্যান্ড যে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথা বলছিল অ্যান্ড তাকে বলছিল যে কাল সকালে আমাকে কল সার্ভিস দিয়ে দিও অ্যান্ড তোমাকে অনেক বেশি কিউট লাগছে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে। বাট চাংশি ঠিক করে ইংলিশ না জানার কারণে এসে তার সব কথাতেই ইয়েস ইয়েস বলে যাচ্ছিল। তখন সেখানে মোবাইল আসে অ্যান্ড ওই গেস্টকে বলে যে হ্যাঁ হতে পারে সে কিউট, বাট তার আগে থেকে একটি বয়ফ্রেন্ড আছে। আর সেখান থেকে গেস্টে চলে যাওয়ার পর মোবাইল তাকে বকা দিয়ে বলে যে সব কথার অ্যান্সারে ইয়েস বলাটা দরকার হয় না, আপাতত তার আগে কথাটা ঠিক করে বোঝার তো চেষ্টা করো। চাংশি এটা বলে সেখান থেকে পালানোর চেষ্টা করে যে আগে থেকে আমি খেয়াল রাখবো, বাট মোবাইল তাকে যেতে দিলে তো অ্যান্ড সে তাকে নিজের সাথে নিয়ে যায় অ্যান্ড সে তাকে ওয়াশরুমে নিয়ে যায় অ্যান্ড সেখানে অনেক কিছু জিনিস পয়েন্ট করার পর তাকে বলে আমি তোমাকে নেগেটিভ রিভিউ দিচ্ছি। তারপর সে তাকে নিয়ে যায় বেডরুমে, যেখানে কার্পেটে পড়ে থাকা হেয়ারকে সে পয়েন্ট আউট করে বলে যে এটা কি। চাংশি বলে এটা আপনারই হেয়ার। মোবাইল বলে আমি আবারও একবার তোমায় এক্সামিন করার জন্য আসবো আর
আমার এবার পুরো বিশ্বাস আছে যে তুমি নিজেকে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করবে। অ্যান্ড হ্যাঁ, এবারে আমি তোমার টার্ন রাউন্ড সার্ভিসও চেক করব। বাট এই কথাটা শোনার পর চ্যাংশি যেন ফেসের রঙই বদলে গিয়েছিল। সে এটার মানে উল্টোই ভেবে নিয়েছিল। অ্যান্ড নিচে এসে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে, তুমি কি কখনো টার্ন রাউন্ড সার্ভিস দিয়েছো? রিসেপশনিস্ট বলে যে হ্যাঁ, অনেকবারই। এরপর সে হোটেলে বাকি অন্যান্য স্টাফদের জিজ্ঞাসা করে, যারা তাকে বলে যে হ্যাঁ, যখন ডিমান্ড আসে তা আমাদেরকে দিতে হয়, কারণ এটা আমাদের প্রফেশনের অংশ। বাট চ্যাংশি যে টার্ন ডাউন সার্ভিসের মানে উল্টো ভেবে নিয়েছিল। অ্যান্ড সে ভাবছিল যে এত বড় হোটেল বাট তাদের ব্যবহার এরকম, আজ তো আমি মিস্টার মোবাইকে এক্সপোজ করেই ছাড়বো। নেক্সট সিনে আমরা চ্যাংশিকে দেখি যে মোবাইকে এক্সপোজ করার জন্য একদম রেডি ছিল। অ্যান্ড সে তাকে মেসেজ করে বলে, আমি তোমাকে টার্ন ডাউন সার্ভিস দেওয়ার জন্য রেডি আছি, তুমি যদি ফ্রি থাকো তাহলে আসতে পারো। তারপর সে তার ফোন সাইড টেবিলে রেখে তার ক্যামেরা অন করে। আর যখন সেখানে মোবাইল আসে তাকে দেখে বলে, এইসব কি? চ্যাংশি বলে, আপনারই তো ইচ্ছে হচ্ছিল টার্ন ডাউন সার্ভিস এনজয় করার, অ্যান্ড আমি তো সেটাই অফার করছি। আর সাথে সাথে সে তার সাথে অনেক বেশি রোমান্টিক বিহেভ করতে শুরু করে দেয়। অ্যান্ড এই চক্করে তারা বেড থেকে নিচে পড়ে যায়। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।